ভাবিয়ে কয় কামাই থাকলে কি জামাই লাগে না? তুমি এদেশের লাইকাদের অবস্থা দেখো না, অভিনয় কম, তবে ঘটনা ঘটাই আলোচনায় বেশি থাকে। অপু বিশ্বাসের কথা ভাবি কয় আগে বালাই লাগতো, কিন্তু কেমনে জানি ঘটনা ঘটালো। এরপরে বুবলির কথা, এরপরে কয় ফরিমনির কথা, এরপরে কয় নায়িকা মাহিয়া মাহির কথা, বাঁধনের কথা, কয় সবাই রে কামাই আছে, জামাই লাগছে না, জিফু তো মাসাল্লাহ একটা দুইটা করে হওয়াই লাইছে। হ্যাঁ, সব কিছু অল ইন ওয়ান পাইছে। তবে আলোচনায় উঠে আসছে বুবলি, যে চাঞ্চল্যকর তথ্য এসেছে আমার কাছেও মনে হয়েছে, আমাদেরও দাবি কাবিননামা না থাকার কারণে মাওলানা মামুনুল হককে যেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে পড়তে হয়েছে, নায়িকা বুবলির বেলায় কেন এই জাতি নীরব, কেন সবাই চুপচাপ বসে আছি? বুবলির কাবিননামা কি, বিয়েটা কি হয়েছে নাকি বিয়ের আগেই আপনার এই বাচ্চার ইস্যুটা ছিল বিয়ে ছাড়াই? দর্শক, চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই টোটাল ঘটনার যিনি মেইন সাক্ষী, যেখানে নায়িকা বুবলি যখন প্রেগনেন্ট হয়েছিল, সেই ঘটনা কোন ফ্ল্যাটে কোন বিল্ডিংয়ে কিভাবে কি হয়েছিল, সেই প্রযোজক শাকিব খানের খুব কাছের বন্ধু ইকবাল সাহেব, তিনি ভাই আয়সার দিন শেষে একই তথ্য দিলেন তৃতীয় বিয়ের আগে, মানে সাকিবের। একসময় শাকিব খানের বন্ধু এবং প্রযোজক মোহাম্মদ ইকবালের দাবি শাকিব এবং বুবলির কোনো বিয়াই হয়নি। সম্ভবত এই কারণে বুবলি এ পর্যন্ত কোনো অনুষ্ঠানে কাবিননামা দেখাইতে পারে নাই, আর শাকিবের বাসায়ও যাইতে পারে না, আবার তালাকনামাও দেখাইতে পারে না। শাকিব জানে বিয়েই তো করে নেই, তালাকনামা কই থেকে আইব নাকি? এখন ইকবাল ভাই এমনটাই বলছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দেওয়ার ফাঁক দিয়ে তিনি বললেন যে শাকিব খান এবং বুবলিকে নিয়ে যখন পাসওয়ার্ড সিনেমা তিনি নির্মাণ করেছিলেন, বীর সিনেমার শুটিংয়ের সময়ও সেখানে তিনি উপস্থিত ছিলেন। হঠাৎ করেই বুবলির প্রেগন্যান্সির খবরটা পান তিনি, আর তিনি জানতেন বিষয়টা, কিন্তু পুরো শুটিং ইউনিটকেই বুবলি যে প্রেগনেন্ট এই বিষয়টা মানে গোপন রাখার জন্য বলা হয়েছিল। ইকবাল বলছেন শাকিব খান এবং বুবলির বিয়ে হয়নি। শাকিব নিজেই আমার কাছে একাধিকবার এই কথা বলছে, তবে বুবলি বলছেন তাদের কাবিন হয়েছে। আমি বুবলিকে বলেছি কাবিন হলে তোমাদের কাবিননামা দেখাও, সে কাবিননামা দেখাতে পারেনি। আমাদেরও বক্তব্য, বুবলি তোমার কাবিননামা কোথায়? এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, সাকিব যে পাত্তা দেয় না, কোথাও মনে হয় না যে বুবলির মতন এত বড় একটা ক্যারেক্টার, সাকিব যত বড় ক্যারেক্টারই হোক নায়ক হিসাবে, কিন্তু তার বিয়ে হয়েছে, কেন সে আইন অধিকার পাচ্ছে না, তালাক হইয়া ঝুল্লা ঝুল্লা রয়েছে, বিভিন্ন সময় কথাবার্তা বলতেছে। আবার শিল্পী তাপসের বাথরুমও তার উদ্ধার করা হয়েছে, মানে এটা তাপস ভাইয়ের বউয়ের অভিযোগ ছিল যে শিল্পী তাপসের বাথরুমে তারা দেখা গেছিল, হ্যাঁ, ভিডিও করে নাকি দেখছে। আচ্ছা যাই হোক, এখন এরকম নানান বিষয় নিয়ে যখন সাকিব বুবলির দ্বন্দ্ব আমরা চরমে দেখছি, এরই মাঝখানে সাকিব খান বিয়ে করছেন যুক্তরাজ্যে একজন প্রবাসী একজন ডাক্তারকে, মানে খুব শীঘ্রই নাকি বিয়ে হতে যাচ্ছে। এর মাঝখান দিয়ে আমরা যখন এই খবরটা শুনলাম, তখন বুবলি কি বলবে? বীর সিনেমার শুটিংয়ের কথা উল্লেখ করে ইকবাল বলছেন, যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয় তখন আমি ক্যামেরাম্যানকে বলছিলাম ক্যামেরা যেন বুবলির পেট পর্যন্ত না যায়, বুক থেকে মাথার উপরে থাকে। আসলে আমি সবই জানতাম, কিন্তু এসব নিয়ে কথা বলতাম না। সাকিব যখন আমাকে বুবলির বিষয়টা জানায়, তখন আমি বলি তুমি কাজটা ঠিক করোনি, আমি সঠিক ছিলাম। যদি সাকিব এমন কিছু না করতো তাহলে আজকে এই মোকাবেলা তাকে করতে হতো না। বুবলির দাবি 2018 সালের 20 জুলাই সাকিবকে তিনি বিয়ে করেছেন, কিন্তু এই বিয়ের কাবিননামা, এটা নিয়ে প্রশ্ন উঠছে। আমরাও জানতে চাই বুবলির কাবিননামা কোথায়, দেখতে চাই আমরা বিষয়টা। সাকিব তাইলে বিয়ে করেই নাই, বিয়ে ছাড়াই তাহলে এই ঘটনা? অপু বিশ্বাসের কাবিননামা আছে তো নাকি ওইখানেও ঘাপলা আছে? সময় বলে দেবে।